ওকে, আজকে আমরা কথা বলবো আউল ক্যারাসল নিয়ে। আউল ক্যারাসলটা কি, এটা কিভাবে কাজ করে, এটাও সুন্দর লিখে গেছে, মানে স্টেপ বাই স্টেপ, আপনার জন্য অসুবিধা না হয়। আপনি এখানে ক্লাস করে গিয়েও এই ভিডিও দেখলেও বুঝতে পারবেন। বাংলা লিখে দিয়েছে, একটু কী কী ফাইল থাকবে লিঙ্ক করতে, এটাও লিখে দিয়েছে। এই পেপারগুলো আসলে ওরা লিখে দেয়, ওরা কিন্তু কি করে লিখে দেয়। যেমন হচ্ছে আউল ক্যারাসল, এটা প্লাগ ইন, কেমন কাজ করে দেখবো আমরা আজকে। যদি চলে যায়, দেখেন এই চলে আসছে ক্যারাসল টু github.io। সবসময় GitHub যেটা লিঙ্ক করা থাকে ওই ফাইলটা বেশি ইউজ করবে, কারণ ওখানে সোর্স ফাইলটা সবার সাথে পাওয়া যায়। এই যে চলে আসছে আউল ক্যারাসল। ওকে, দেখেন কীভাবে কাজ করে। আমরা যে একটু ড্যামো দেখি, ড্যামো আছে, এই ড্যামো দেখেন, ড্যামোতে যাই, সরি এই ড্যামো, সরি এখানে এই যে বেসিক, আমি যারা রেসপন্সিভ চাই বা কেমন চাচ্ছি, লেজি লোড দেখি এটা কেমন দেখায়। এই যে এই টাইপেরগুলো আসবে। ওকে, তারপর হচ্ছে আমি যে ভিডিও দেখি, তো কি দেখো ওরা, এই যে ভিডিও আপনি ড্রাগ করেন, এই যে একাধিক ভিডিও কি করতে পারবেন, সব হবে। যদি এনিমেট টাইপের চান, দেখ অ্যানিমেশন, এই যে দেখেন আমরা একটু ওয়েট করে অ্যানিমেশন হয় কি দেখি। তো এই 2 নাম্বার টাইমিং বলছি, টাইম নাই। ওকে, পরে হচ্ছে জাস্ট এলিমেন্ট আউট ফেড আউট লিখতে হবে। ওরা কিন্তু এক্সাম্পল লিখে দিচ্ছে। তারপর আমি চলে যাই বেসিক চাই। বেসিক কি দেখায়, যে বেসিক এইটা 1টা 2টা 3টা, যেমন 5টা ছবি আছে। এখানে কি আছে আমাদের দেখেন, আইকন আছে, সব চেঞ্জ করা যাবে। এটা তো দেখবো, তার মানে কি হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা আস্তে আস্তে যাবে, ডান থেকে বাম বা বাম থেকে ডানা যাবে, সরি এটা ডান থেকে বামে যায়। আসলে আরও কিছু প্লাগইন আছে, এটা অনেক সুন্দর কাজ করে। ক্যারাসল মানে এটা কি হবে, স্লাইডিং হবে। আরও অনেক প্লাগইন আছে, আমি ইউজ করি আউল ক্যারাসলটা। ওকে, এবার বানাবো, ঠিক আছে। তো আমরা ডেমো দেখেছি, ওরা অনেক কিছু দিয়ে দিচ্ছে, এগুলো আবার সেট আপ দিয়ে দিচ্ছে কীভাবে করবেন। তো এটা লাগে আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে লাগে, আমরা করবো। ওরা আমাদের দেখাই দিচ্ছে কীভাবে কী করতে হবে, ঠিক আছে। আমরা ডকুমেন্টেশনে চলে যাই, ওরা বলতেছে কি ওয়েলকাম। ইনস্টলেশনে চলে যাই, হ্যাঁ ওরা এখন আমাদের বলতেছে সিএসএস কাজ করতে হলে এই 2টা ফাইল লিঙ্ক করতে হবে। তার মধ্যে থিম নিয়ে কাজ করবো না, থিম লাগবে না, শুধু aul.castle.min.css লাগবে। জেএসকে কি লাগবে, jQuery মেইন ফাইলটা লাগবে। তারপর লাগবে কি আউল ক্যারাসলটা। মোট কয়টা ফাইল তাহলে এখন, 3টা ফাইল। এরপর আসি আমাদের HTML সেট আপ কেউ করতে হবে, ওরা বলে দিয়েছে। এরপর আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে, সেটাও আমাদেরকে বলে দিয়েছে। ডকুমেন্ট মানে এই কোডটা আপনি যেভাবে শিখছেন অলওয়েজ লিখতে হবে। আমরা বেসিক করে আসছি না, ওই যে বেসিক কাজটা করছি, যে আমার লাগবে, ওই জন্য আমি এখানে একটা ক্লাস রেখে দিয়েছি, বেসিক করাবো, ইভেন নিয়ে কাজ করছি, ঠিক আছে। আমাকে রেডি করতে হবে, ডকুমেন্টটাকে রেডি করতে হবে, তারপর গিয়ে আমার অ্যাক্টিভেশনটা চালু করতে হবে। বাট আমি যদি jQuery না র কোড লিখি, তাহলে অনেক কোড লিখতে হবে, মানে র কোড লিখতে, ঠিক আছে। তো আমার jQuery খুব ইজি করে দেয়। আমরা দেখে আসি সেটা কীভাবে। আচ্ছা, আমরা একটা ফাইল তাহলে আমরা চলে যাই, দেখে আজকে jQuery করতেছি যে কী চমৎকার কাজ করে, আমরা দেখে আসছি। আগে আমরা একটা ফাইল সাজাই, তো 60 প্লাগইন যে আউল ক্যারাসল, যে jQuery প্লাগ, সরি jQuery প্লাগইন চলে যায়, প্লাগইন হয়েছে, ঠিক করি। ওকে, এটা ডিফারেন্ট। ওকে, আউটকাস্ট ফোল্ডার করলাম। এখানে গিয়ে আমি একটা কিওয়ার্ড স্টেপ নিচ্ছি, আরটা কি নিব, index.html, তারপর হচ্ছে আরটা হচ্ছে style.css। তো ফাইল বাই ফাইল একটু সুন্দর না, আমার চলে যায় এখান থেকে সিএসএস থাকবে সিএসএস ফোল্ডারে। তারপর আমরা দেখবো এটা থাকবে কি, সরি এটা না, এটা ক্যাটাগরি প্রয়োজন নাই। এরপর হচ্ছে আমরা জেএস নিয়ে এটা ফোল্ডার করি। এরপর আমরা কি করি, একটা ফাইল নিয়ে একটা ফোল্ডার করি, এখানে আমার ফাইলটা রাখবো, এটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়। সিএসএসটা আমি ঢুকে রাখলাম এখানে। ওকে, এইটাকে এখন আমরা কি করি, এখন কানেক্ট করি, লিঙ্ক করি। আমি চলে যাই ভিজুয়াল স্টুডিও, এটা আসুক, আই হোপ চলে আসছে। এটা আপনাদের ওই যে লাইভ ক্লাসগুলো এখন না, হয়তো সামনে সপ্তাহে বা এরপর থিম ডেভেলপমেন্ট কিছু ক্লাস করাবো। আসছে তো,
আসছে লাইভ সার্ভার তাহলে লাইভ সার্ভার वाला ডিসপ্লে লাইভ সার্ভার এই যে আমি যদি এখন দেখি ওটা আসে আবার চলে যাবে, প্রবলেম করে দেখতে হবে, আমি দেখি না এগুলো ওটা স্যার যে ফোল্ডার নিয়ে কাজ করতেছেন ফোল্ডারের ফাইলগুলো এখানে থাকবে থাকতো, নাহলে কাম করতো না সুবিধা। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি সেট আপ করে ফেললাম। এখন আমাদের কী কী লাগবে ওরা আমরা সেট আপ করে বলতে, সরি এটা না, এটা কখনো কাটবো না, কারণ এটা দিচ্ছে মেটার নেম ভিউ পোর্ট, এটা কিন্তু রেসপন্সিবিলির জন্য, এটা মেটারটা ঠিক আছে। হ্যাঁ এটা কিন্তু লাগবে। আমরা এখানে আমরা কি অ্যাস কিছু কিওয়ার্ড লিখে থাকি, ঠিক আছে, এগুলো কিন্তু অনেকগুলো কাজ আছে কিন্তু এই যে রেসপন্সিভ জন্য, রেসপন্সিভ আবার অ্যাস কিছু কাজ এখানে করে কিন্তু আমরা এটা যদি না দেয় তাহলে আমাদের অনুসরণক্রমে কাজ করে না। এগুলো ইউজ করার মানে হচ্ছে যে সকল ব্রাউজার সাপোর্ট করে, ঠিক আছে। আপনি এগুলো কেটে দিবেন, দেখবেন ইউসি কি বলে এটা ফায়ারফক্স ওকে, ইন্টারনেট অ্যাচিভ ওকে, কিন্তু ক্রোমে গিয়ে প্রবলেম দেখা যাচ্ছে। এই করে যখন থাকবে তখন আর প্রবলেমটা দেখা দিবে না, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের লিঙ্ক করতে হবে। কি করব, প্রথম আমরা আমাদের যে ফাইলটা থাকবে সিএসএস সেটা লিঙ্ক করে ফেলবো। কোন ফোল্ডার আছে, সিএসএস ফোল্ডার আছে, বলে দিলাম। তারপর আমরা বলবো কি টাইপ, তারপর হচ্ছে টেক্সট সিএসএস, ওকে হয়ে গেল। এরপর আমাকে দেখো আমাদের কি কানেক্ট করতে বলতেছে, আমাদের বলতেছে ফাইলটা এই ফাইলগুলো পাবো কই, আউট ক্লাস ডট পিন ডট এটা পাবো কই। আমি যদি গিট হাবে দিয়ে যাই, যে ডাউনলোড যাই, দেখেন ডাউনলোড করতে পারবো, দেখেন কম না, 1 MB থেকে অনেক কম, ঠিক আছে। আমি ডাউনলোড করি এটাকে, এখানে আমার আসলে এই ফাইলগুলো পাবো, ওকে। কিসের ফাইলগুলো, এই যে আউট ক্লাস এগুলো কই থেকে পাবো তাহলে, হ্যাঁ এই যে ফাইলগুলো, যে ফাইলগুলো ইউজ করতে হ্যাঁ এগুলো পাওয়া আসলে ডাউনলোড করেছি, ওরা বানা রাখছে কিন্তু এগুলো। আমরা এখন যাই আমাদের ফোল্ডারে, এটা ডাউনলোড ফাইল কোনটা, এই যে কম্প্রেস আউল ক্যারোসল কোথায় খুঁজে আসি, এই যে আউল ক্যারোসল, এটাকে কাট করি আমরা, কাট করে কার্ডটা মানে কি কপি করা না মুভ করা, মুভ এটাকে এখন আজিস করি আমাদের যেগুলো দরকার, এটার ভিতরে ফাইলগুলো রয়েছে। এখানে গিয়ে ডিস্টে গিয়ে যে অ্যাসেটে যাব, দেখেন আমাদের কি লাগবে, অল ক্যারোসমিল ডট সিএসএস লাইভ কপি করি। এটা কপি করে আমরা আমাদের মানে এই ফাইল লাগবে, সবগুলো লাগবে না, অনেক ফাইল আছে এখানে, আমাদের সিএসএস রেখে দিব, কারণ এটাই আমাদের প্রয়োজন। ফাইলস ফোল্ডারতে নিয়ে রাখছি হ্যাঁ তারপর হচ্ছে আমাদের কি লাগবে, ডিস্টে যাই, এই যে মেইনটা লাগবে, আর এই দুটা লাগবে। তারপর লাগবে জেকিউরি, জেকিউরি ফাইল যেটা আছে সেটা আমরা নিয়ে আসি, jQuery ডাউনলোড। জেকুরে আমাদের ফাইল আছে ওই যে আমরা কত ক্লাস করছি ওইটা ওই ফাইলটা আর কি, ওটা সে কাজ করবে না তো, ওইটা তো লাগবেই। এই যে ফাইলটা এখান থেকে আপডেটের প্রবলেম হচ্ছে কিছু কিছু প্লাগইন কিন্তু কাজ করে না, কারণ এগুলো হচ্ছে কি পুরনো ভার্সন থেকে রিলেট করা, ওই প্লাগইনগুলো আপডেট করা নাই, তবে আউটকাস্টও করবে, এটা প্রতিদিন আপডেট হচ্ছে, খুবই পপুলার একটা জিনিস, ঠিক আছে। আমি কম্প্রেসটা রাখি, এটা এখান থেকে কপি করি, এগুলোকে এখান থেকে কপি করে আমাদের ডেস্টিনেশন দিচ্ছি, এখানে হবে jQuery নামে, কি নামে, jQuery নামে। আমি এটাকে পেস্ট করলাম, হয়ে গেল। এবার নাম বা নেমটা আমরা এখানে নিয়ে আসবো, বা আপনি মতো লিখতে পারেন, তবে ভার্সন সহ থাকলে বোঝা যায় এটা কততম ভার্সন, ওকে। তাহলে আমার এটা নেওয়া হয়ে গেল। আমাদের আরেকটা ফাইল লাগবে কি, আবার নিজের ফাইল অ্যাক্টিভ করার জন্য, কাস্টম বা মাই ফাইল বা অ্যাক্টিভ ফাইল, অ্যাক্টিভ ডট জেএস অথবা কাস্টম ডট, এখানে আমি আমার কোডটা লিখবো, ওদের ফাইলগুলো আমি জিন্দিগিতেও লিখবো না, আমার যদি প্রয়োজন হয় আমি আমার একটা ফাইল বানিয়ে নিবো আর কানেক্ট করবো, ঠিক আছে। ওকে ফাইলটা কানেকশন হয়ে গেছে, আমরা এখন চলে লিঙ্ক করি এটা। এখানে আর কি কি আছে আমাদের, এই যে আমরা অলওয়েজ আমরা একটু পড়া রাখবো, এখানে গিয়ে আউল বলি, দেখেন এতে চট পেয়ে যাচ্ছে, এটা খুবই চমৎকার। আমাদের ফোল্ডারটা এখন পেয়ে গেছে না। এরপর হচ্ছে আমাদের জেএস, তাহলে স্ক্রিপ্ট ট্যাগ, এখানে গিয়ে সোর্স, কোন ফোল্ডার, জেএস ফোল্ডার, নাম কি বলেন তো আমাদের, এ পেয়েছে। প্রথম jQuery করতে হবে, ডুপ্লিকেট করলাম। এরপর আমাদের কি করতে হবে না, আমাদের কাজ সবসময় পড়া থাকবে, স্টাইল হলে ওদেরগুলো আগে আমারটা পরে প্রায়োরিটিটা, জেএস হলে
যেগুলো ওদের বা সেগুলো আগে থাকবে আর আমার একটা পরে থাকবে সবার শেষে আমারগুলো কাজ করবে পরে থাকবে। JS এর ক্ষেত্রে হ্যাঁ, কারণ আমি তো ডিপেন্ড করবো ওইসব ফাইলের উপর ডিপেন্ড করে কাজ করবো, তাহলে ওগুলোকে আগে প্রায়োরিটি দিব, ওটা লোড হয়ে তারপর আমারটা লোড হবে। শেষে এবার আমারটা অ্যাক্টিভ এটা হয়ে গেছে না, এগুলো পেয়ে যাচ্ছে যে দেখুন লোকেশন। ওকে, আমার লিঙ্কিং হয়ে গেছে। কি হয়ে গেল? লিঙ্কিং হয়ে, আপনি চেক করতে পারেন। আমি যদি এখানে যাই একটা H1 লিখি lorem 5, এখন আমি এখানে গিয়ে বলেছি আসলে পাচ্ছি কিনা দেখে আসো তো একটু। এখানে গিয়ে পেজ ভিউ সোর্স আলকারাসল পেয়ে গেছে, স্টাইল পেয়ে গেছে, jQuery পেয়ে গেছে, আলকারাসল এই যে এটা কাজ করতেছে না, একটু ওয়েট করি আমরা, বা অ্যাক্টিভ পেয়ে গেছে, এটাও পেয়ে গেছে। ঠিক আছে, না পেলে কি হতো? ফাইল নট ফাউন্ড, সব পেয়ে গেছে আমাদের অলরেডি। ওকে, এখন আমাদের মূল বেসে যে ওরা বলতেছে কি ফার্স্টে এই যে লিঙ্কিং হয়ে গেছে না, এবার সেটআপ HTML। ঠিক আছে, একটা মেইন ডিপ থাকবে, তার ক্লাস কিন্তু আলকারাসল রাখতেই হবে। এরপর আপনি ক্লাস কি রাখেন না রাখেন এটা আপনার ব্যাপার। ওকে, এরপর আমার কন্টেন্ট থাকবে, তো আমি কন্টেন্ট দিতে পারি বা লেখা দিতে পারি বা ছবি দিতে পারি। ঠিক আছে, তো আমি চলে যাই ব্যাপারটা, আমি এটা সাজায় ফেলি, আমার যে এটা সাজায় ফেলি আমি। ও হ্যালো, আপনি ক্লাস করাবেন না আমি ক্লাস করাবো? আমি বুঝতেছি না কিছু। আপনাদের ওই রুমে আমার পিসি আছে, ওখানে চলে যান, ক্লাস হচ্ছে তো ভাই, ওই রুমে পিসি আছে, এটা ক্লাস হচ্ছে। ঠিক আছে, ওই রুমে চলে যান তাহলে, আর এখানে আস্তে করেন, মানে আমার ক্লাসও তখন করেন। ঠিক আছে, এবার চলে যাই আমাদের কি থাকতে হবে এখন। আমাদের সাপোজ আমরা কি দেবো? স্লাইড 1 আমরা এখন কি বলবো? আমার একটা সাপোজ বলে দিতে পারি একটা H1 বলে দিচ্ছি। ভিডিও হচ্ছে, এটা ভিডিও হোক। ঠিক আছে, H1 lorem 5 অনেক বেশি হয়ে গেছে, 5 দিচ্ছি আমি। তারপর আমি কি দিতে পারি? একটা P ইউজ করতে পারি। আমরা বিরতি গিয়ে র্যাপটা আমরা কি করি? সাপোজ ওয়ার্ড র্যাপ একসাথে নিয়ে আসি, এরপর একটা বাটন দিই, বাটন গিয়ে আমরা টাইপ বলে দিচ্ছি, টাইপ। আচ্ছা, আমার বাটন না দিয়ে যেহেতু লিঙ্ক হয়, কি হয়? লিঙ্ক হয়, আমি তাহলে এই ইউজ করি, read more. ওকে, read more. ওকে ফাইন, তাহলে আমরা এখন চলে যাই, এখানে আমরা হ্যাশ দিয়েছি। আমরা এখন দেখে আসছি এটা কেমন কাজ করতেছে, এটা রিফ্রেশ দিই। আমি কি করি এখন? একটা ছবি দিয়ে দিই। কি করবো এখন? ছবি দিচ্ছি আমাদের সিএসএসটা। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা কেটে দিয়ে আমি আমার ফোল্ডারটা লোকেট করি। হ্যাঁ, এবার আমি চলে যাই HTML ফাইল, এই এখন পাই। ঠিক আছে, আমি ক্লিক করি, এটাকে এখন পেয়ে গেছে অলরেডি। তারপর হচ্ছে আমাদের কি লাগবে এখন? সিএসএস ফাইল চলে যায়, এই যে সিএসএস। সেপারেট করেন এখন আসছে সেপারেট। ওকে ফাইন, এখন আমি চলে যাই, না এটা বলতে কিছু করি না, আমি আমার মতো এটা বানাইছি। ঠিক আছে, এই যে কন্টেইনার আমরা কি করি? স্টার মার্জিন 0 পেডিং 0। ওকে, ডিফল্টে তুলে দিলাম। এরপর কন্টেইনার বললাম কি হবে এটা বলতো? ওয়েট 80% দিচ্ছি আমি রেসপন্স করতেছি আমাদের মতো করে। তারপর হচ্ছে আমাদের মার্জিন 0 অটো। ওকে, আমি গো লাইভে যাই, দেখি প্যাচকে দেখি তো একটু কন্টেনার বানানো ঠিক আছে, একটু ওয়েট করি। কেটে দিচ্ছি, এই চলে আসছে না? পেয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখন আমরা চলে যাই এখন আমাদের কাজে, এটা কে দিতে। ওকে, আমাদের এটা ফিক্স হয়ে গেল। আমাদের যে কাজটা করতে হবে, আমরা ছবি দিব, কন্টেন্ট বলে দিয়েছি যে মাঝে থাকবে এটা। ওকে ফাইন, এরপর হচ্ছে আমাদের ছবি দিতে হবে। স্লাইডার 1 যেটা আছে ওটা পিছনে কি থাকবে? ছবি থাকবে। কি থাকবে? ছবি থাকবে। অথবা আমরা এই যে স্লাইডার পুরোটা
কারণ আমি স্লাইডার 1 দিলে কি কন্টেনার মাঝখানে থাকবে না, তো পুরোটা পেতে হলে কি করতে হবে, এই যে স্লাইডার একে বলে দিব আমরা। এর কি করবো আমরা, বিজি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে দিব। ইমেজ ফোল্ডার থাকবে একটা ছবি, তো আমরা একটা ছবি চুজ করি বা কয়েকটা ছবি নিয়ে আমরা সাপোজ আমরা একটা আইএমজি ফোল্ডার করি, আইএমজি আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডটা নেওয়া যায় আজকে তাহলে এটা একটা প্রজেক্ট বিজি, দেখেন একটা পেয়ে দিচ্ছি, ইমেজ যাই, ওটা নেওয়া যায়, দেখি চমৎকার হবে, এটা ঠিক আছে সব ঠিক আছে। এটা একটা নিচ্ছি, এটা ক্লিয়ার না, ক্লিয়ার টাইপের নেই, আসবে একটু পরে আসবে, সেটা করবি। এটা ঠিক আছে, বিজি 1, তারপর হচ্ছে আমাদের কি আছে দেখতে নেওয়া যায়, এটা নিয়ে একটু এটা হবে না, এটা ওয়েবের ছবি, ঠিক আছে, এটা আমি নিচ্ছি না, পরে এটা কাস্টমাইজ করে, এটা হবে কাস্টমাইজ করতে হবে, হবে না এমন না, এটা নেই, এটা কি ওয়েবের ছবি, ভেক্টরের ছবি দেখাচ্ছে, এটা কি না, ওয়েবটা আমি নিচ্ছি না, এই যে সেটিং এ অ্যাডভান্স সার্চে যাবেন, যেগুলো ফ্রি সেটা কীভাবে পাবেন, সেটা কীভাবে পাবেন, ইউজার রাইটস, এখানে গিয়ে দেখে দেখুন কমার্শিয়াল আদার লাইসেন্স, ক্রিয়েটিভ কমন লাইসেন্স ফ্রি টাইপ এটা ছিল, এই যে সার্চ সেফ সার্চে যাই, ফ্রি থাকবে, ইমেজ সাইজ রেশিও বাই এখানে আমি সার্চ করবো, এটা পাই গেছি, টাইপ অফ এনি টাইপ, কোন টাইপে করবো এটা বুঝছি না, 1 মিনিট, তারপর হচ্ছে রিজিয়ন, সাইট ডোমেন, সেফ সার্চ, তারপর হচ্ছে এই যে ফরম্যাটে কি কোন ফরম্যাট করবেন, এই যে ইউজার রাইট অল, ক্রিয়েটিভ কমন লাইসেন্স, ক্রিয়েটিভ এই লাইসেন্সগুলো আপনার এখানে ফ্রি লাইসেন্স ছিল, এখানে ফ্রি লাইসেন্স, এটার জন্য আমরা কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স, বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা এটা ক্লিক করবেন, আর ক্রিয়েটিভ ক্ষেত্রে এটা ইউজ করবেন, ক্রিয়েটিভ আমি কি তৈরি করতে চাচ্ছেন, ঠিক আছে, এই কমার্শিয়াল আদার লাইসেন্স ক্ষেত্রে আমি যদি গুগল আর কি ফ্রি আমি একটু সার্চ করি, টাইপ পেজ দেখো, আমি যদি ফ্রি ইউজ করতে চাই ওইগুলো টাইপগুলো বলিয়েছি, ঠিক আছে, এই যে ক্রিয়েটিভ কমন লাইসেন্সের ক্ষেত্রে আপনি কেউ ইউজ করতে পারবেন, এই যে সবগুলো বলিয়েছি, আর হচ্ছে কমার্শিয়াল ক্ষেত্রে দেখেন এটা দিস ইমেজ হ্যাভ নন ক্রিয়েটিভ কমন লাইসেন্স ক্যান ইউ ফ্রম এদার ফ্রি সাইটস অর কমার্শিয়াল সাইট, ঠিক আছে, ফ্রি সাইটগুলোতে কী করতে পারবেন, দেখেন ব্যবহার করতে পারবেন, কিন্তু কমার্শিয়াল, কিন্তু আমি একটু কনফিউজ আর কি, আমরা ওখানে দেখতাম তখন ফ্রি লেখা ছিল আর কি, আমি একটু কনফিউজ হয়ে গেছি, এটা দেখতে হবে আমাকে একটু, ঠিক আছে, ফ্রি ব্যাপারটা নিয়ে একটু গাড়ি করতে হবে, কারণ আগে যখন আমার মনে হচ্ছে আমরা যখন আগে সার্চ করতাম ওখানে ফ্রি লাইসেন্স ছিল, ঠিক আছে, হ্যাঁ অন্যান্য আছে পিক্সেল অনেক ফ্রি আছে সাইট, কিন্তু গুগলে এই ছবিগুলো যে ওরা ফ্রি টাইপ করে এনে দেয়, ওই ক্ষেত্রে ফ্রি ক্ষেত্রে কী ইউজ করা যায়, আমার মনে হচ্ছে এটা আগে আমরা যখন ইউজ করতাম তখন এটা পেতাম, ঠিক আছে, আমি একটু দেখবো এই ব্যাপারটা আসলে শিডিউল করতে পারতেছি না, আমি ছবিটা নিয়ে এসেছি, ওইটা ফাইন, আমি চলে যাই এখন, 1 2 3 2 নাম্বারটা কোথায়, আচ্ছা আমি 3টা নিয়েছি, আপনি 3টা নিয়ে আমাদের ফোল্ডার যেখানে আমি এখান দিয়ে দিচ্ছি ফোল্ডারটা এখানে, ওকে ফাইন, ছবি পেয়ে গেছে, আমরা এখন কী করি, বিজি ইমেজটা এখানে কানেক্ট করি, bg1.jpg, ওকে, আমরা এখন চেক করে দেখি এটা পাচ্ছি কিনা, আসলে এটা কিন্তু পাবে না, কিন্তু তারপর দেখি এখন পাচ্ছি কিনা, সাপোজ এ দেখি রিফ্রেশ, না পাচ্ছে না, কারণ হচ্ছে আমার স্টাইল শিটটা কোথায় আছে, সিএস ফোল্ডারের ভিতর, তাই না, এটাকে বের করতে হবে, $, এখন কি পেয়েছে দেখেছি, পেয়ে গেছি, ওকে, আমাদের এটা পেয়ে গেছে, এটার কিছু কমন কাজ করতে হবে, বিজি অ্যাটাচমেন্ট দিবে, কভার দিই, সাইজ কভার, এখন দেখি আমাদের কিছু করা লাগবে, চলে আসছে, আমি ছোটো করে দেখে এটা রিপিট হবে বারবার, এটা অনেক বড় তাই রিপিট হচ্ছে, দেখি অনেক বিশাল, তো আমি রিপিটটা কেটে দিই, যেগুলো কমন করে দিই, বিজি রিপিট, নো রিপিট, ওকে, কমনটা করে ফেললাম আমরা এখন, ফাইন, এবার এটা একটু সিএসএস করি আমরা, একটা করে ফেললাম এখন, এগুলো আমরা এখানে
জাস্ট পেস্ট করে দিচ্ছি, এই যে এগুলো তো আমরা কিছু করি, জাস্ট হালকা একটা ডিজাইন করলাম। ওকে, এই যেটা পেয়ে গেছে অলরেডি, আমি দেখে আসি যে এইটা ক্লিয়ার। ওকে ফাইন, এখন আমরা কি করি, এখন এটাকে আমি কি একটু স্প্লিট, আচ্ছা এটাকে স্প্লিট যাচ্ছি না, একটু কেটে দিচ্ছি। এখন আমি এখানে গিয়েই শুধু বলবো স্লাইডার অনেকগুলো আছে, এখানে গিয়ে জাস্ট পেস্ট, একটা দুইটা তিনটা, স্লাইডার ওয়ান ঠিক থাকুক, তার শেষ দিয়ে হয়ে যাবে। ছবিটা আমি কি করবো এখন, ডিফারেন্ট, ছবিটা আমি কি করবো এখন ডিফারেন্ট। ওই ডিফারেন্ট জন্য আমার কি করতে হবে, এখন একটা ক্লাস নিতে হবে, কারণ আমরা কি বলে ফেলছি এখানে স্লাইডার, কিন্তু দেখেন একটা মিস্টেক হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে কি আমরা স্লাইডারকে বলে গেছি, কিন্তু সমস্যা কিন্তু এখানে কাকে বলে গেছি, স্লাইডকে বলে গেছি, বলতে আমাদের কাকে স্লাইডার ওয়ানকে বলতে হবে, ঠিক আছে। ওকে ফাইন, আমরা আসলে এটাকে যেহেতু আমরা এখানে অনেকগুলো আসলে স্লাইড নিব, আমাদের বলতে হবে স্লাইডার ওয়ান, যদি একটা পর একটা আসে, যদি স্লাইডারকে বলি তখন কিন্তু আমরা নিতে পারবো না, কারণ এটা একটাই। ওকে, তাহলে আমরা কি করি এখন, আমরা যে ছবিটা নিয়েছি, ছবিটা কোথায় এখন, Slider, এই যে স্লাইডার, সাপোজ এই যে এটা আমরা ওয়ানকে বলে দিচ্ছি, কাকে বলে দিচ্ছি আমরা, 1K. ওয়ানকে বলে দিচ্ছি। দেখেন তাহলে কি হবে, ওয়ানকে বললে কি হবে, এটা এখানে চলে আসবে, এই যে স্লাইডার ওয়ান, এই যে আমাদের এখানে আর নেই, আমি স্লাইড ওয়ান চলে আসছে, কিন্তু পুরোটা সে পাবে না, ওই যে কন্টেন্ট সহ ফেললে কিন্তু হয়ে যাবে, কন্টেন্টটা সহ ফেললে কিন্তু হয়ে যাবে। আপাতত আমরা এটা দেখি। ওকে, অথবা আমরা কি করি, কন্টেন্টটা লাগবে, তাহলে কন্টেন্ট বাদ দিয়ে দিই, ওটা করতে পারবো, ঠিক আছে। এই যে স্লাইডার ওয়ানকে বললাম, এখন স্লাইডার ওয়ান এর ভিতরে কি ছবি একটা দিব, আর একটা দিব, ছবি আর একটা দিব, তাহলে কি রাখা যাবে বলুন তো আমাকে, যেমন পিক্স 2, পিক্স 3, এটা একটা কোনো কাজ করলে হতো, সেটা এক্সাম্পল আমি দেখেন, এখানে কিন্তু আরেকটা এক্সাম্পল দিয়েছি, দেখেন এখানে কিন্তু বুঝে যাবেন, দেখেন এদিকে দেখেন, এখানে তো ছোট্ট করে বানাইছি, দেখেন আমি কিন্তু ভিতর করছি, কিন্তু এটা সিঙ্গেল ক্যারোসেল আইটেম, এই যে আমি কিন্তু ভিতর দিয়েছি, কিন্তু এটা ছোট্ট, আমি তো হেডিং মেডিং কিছু নিই নাই, কিছু আসলে নিই নাই, এটা আরেক ব্যাপার, শুধু ছবিটাই যাবে, শুধু ছবিটাই যাবে, আর কিছুই না। কিন্তু আমি এখানে লেখাও দিয়েছি, এটা কীভাবে করবো, ওটা তো পারবেন যেহেতু এখানে আছে। এটা আবার কী করবো, দেখেন এখানে একটা দুইটা তিনটা আছে, ঠিক আছে। আমরা হচ্ছে 2 নাম্বার যেটা আছে ওটা ছবি দিয়ে ভিন্ন, নাম কি, এটা হচ্ছে পিক্স 2। এই পিক্স 2 তে কি আমরা বলে দিচ্ছি, বিজি ইমেজ আইএমজি ফোল্ডার আছে, যেহেতু আইএমজি, তারপর হচ্ছে আমাদের 3 দিচ্ছি, সেম ভাবে এটা কপি করি আমরা, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে আমাদের ওই ছবিটার নাম 4, যেটা রাখছি আসলে আমরা দেখে এসে পাচ্ছি কিনা, এই যে পেয়ে গেছে না তিনটা। ওকে, এটা একবার কয়েকটা মাধ্যম করা যায়, ঠিক আছে, যেভাবে করেন এভাবে করেন, আপনারা যখন ফাইনালি কাজগুলো করবেন আইডিয়াগুলো আপনাদের মাথায় খেলবে, যে কীভাবে কীভাবে করতে পারি, আইডিয়াগুলো আপনাদের মাথায় খেলবে। ওকে ফাইন, এখন যে পাশাপাশি আসুক, নিচে নিচ্ছে না, হ্যাঁ তাহলে আমাদের এখন কী করতে হবে, ক্লাস ইউজ করতে হবে, কী করতে হবে এখন ক্লাস ইউজ করতে, তার নাম হচ্ছে আমাদের যে মেন ক্লাস হচ্ছে কি, এটা যে স্লাইডার না, তাকে বলবো আউল ক্যারোসেল বলে দিবে, দেখেন ক্যারোসেল, দেখি তো এখন যদি দেখেন একটু ওয়েট করে, লোডিং হচ্ছে, কিচ্ছু নাই, কারণ তার ক্লাসটা পেয়ে গেছে, ওই যে ক্লাসটা উদা হয়ে গেছে না, আমি যে করি কাজ শুরু করে দিয়েছি অলরেডি, দুটো কাজ না কোথাও ছুটগুলো কেন হাইড হয়ে গেল, কারণ আমাদের আইটেম বলে দিতে হবে কয়টা কয়টা করে পাবে। হ্যাঁ, আবার আমাদের কাজ মোটামুটি শেষ দিকে, সেটা হচ্ছে আমাদের এখন অ্যাক্টিভ করতে হবে, এটা কি করতে হবে, অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ যে জাস্টটা আছে, আমি ক্লিক করি এখন অ্যাক্টিভ কোথায়, এখানে যাই, এই যে অ্যাক্টিভ, ফার্স্ট আমাদের কী করতে হবে, ওই যে আমাদের সেম কোডটা আমি ক্লিক করি, এই যে আমাদের অলওয়েজ যে কোডটা লিখে আমরা ডলার ফার্স্ট ব্র্যাকেট ডট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন, আমরা কী করবো, প্রথমে কী করবো, ডকুমেন্ট রেডি করবো, ডকুমেন্ট রেডি করলাম, তারপর কি করবো, রেডি করলাম, এর ভিতরে ফাংশনে কাজ করবো, তাহলে ফাংশন ব্র্যাকেট দিতে হবে, এখানে গিয়ে থার্ড ব্র্যাকেট এন্টার, এবার আমাদের কোডটা লিখবো, প্রথমে সিলেক্টর, এই কোডটা দেখেন অলওয়েজ, কিন্তু ওই জন্য আসলে বেসিকটা আমি করাইছি, কাকে সিলেক্ট করবো অন্ত, আউল ক্যারোসেল, কাকে করবে, অথবা স্লাইড, আমি স্লাইডে করে দিলাম, কাকে করবো এখানে, স্লাইড করে দিত, এটা একটা ক্লাস, কি হবে, আউল ক্যারোসেল একটা ক্লাস আছে ওদের, ওরা বলতেছে কি আমাদের যে
অ্যাক্টিভে এই যে আউট ক্লাস ক্লাস লিখতে হবে, এটা হচ্ছে আমাদের ক্লাসটার নাম, এটা আউট ক্লাস হতে পারে অন্য কোনো হতে পারে, ঠিক আছে। আমি এটা ইউজ করলাম, ওকে ফাইন। এবার গিয়ে দেখি তো আমাদের কোনো কাজ হচ্ছে, দেখি তো রিফ্রেশ, না কোনো কাজ করার নেই। আমি সেভ করি, সেভ নাই, এই সেভ করলাম, এই যে এখন আসছে, চলে আসছে না এখন দেখেন নিচে, তাও না নিচে নিচে। এখন আমরা গিয়ে বলেছি দেখেন পুরো বলতেছে আমাদের কি দেখাতে, দেখেন দেখি তো আমাদের অপশন কীভাবে ইউজ করি। অপশন আছে ওদের অপশন, যেমন আইটেম, প্রথম হবে কি আইটেম, এগুলো করা দেওয়া আছে 3, করা দেওয়া আছে 3 দেওয়া আছে। যদি আমরা লিখতে চাই দেখেন এখানে দেখেন, এই দেখেন আউটকাস্ট অফ আইটেম 1 দিয়েছে। এখন আমি একটাই দেখাবো, পরে দেখাবো আমি একটা, এই যেখানে গিয়ে বলতেছি আমি আইটেমস 1, আইটেম 1, আইটেমস না আইটেম দেখিয়েছি, আইটেমস 1, তার আইটেমস 1 ওকে। কিন্তু আমাদের সবগুলো পাশ দেখেন কি হচ্ছে, মেটা রিফ্রেশ, সব নিচে আসছে কিন্তু পাশাপাশি আসে, কন্ট্যাক্ট কেটে দিই, কন্ট্যাক্টের ভিতরে রাখবো না, না এটা লাগে না, আমরা কেটে দিয়েছি, এটা কেটে দিয়েছি, দেখবেন সুন্দরভাবে কাজ করবে। এটা এখন প্রয়োজন না আমাদের, এ চলে আসছে এখন, এই যে ওকে, একটা পর একটা আসবে, ঠিক আছে না, কন্ট্যাক্ট করবো আমরা, সমস্যা নাই। আমি এখানে এক্সাম্পল যেটা দেখাইছি এটা আপনারা বাসায় করবেন, এ ছোট্ট শুধু একটা ছবি, একটা শুধু ছবি, তো যেহেতু এটা করা আছে আমি এটা সহজ, এটা করি নাই, করছি কি এখন একটু যেটা একটু কঠিন কমপ্লেক্স, লেখা কীভাবে দিব, ছবি কীভাবে দিব, এটা করা আছে দেখাইছি। হ্যাঁ এখন এটা অটো যেতে হবে, আমি তো এটা স্ক্রল করতেছি, তো সেক্ষেত্রে আমাদের কি কি আছে অপশন বলিচ্ছে ওরা, মার্জিন লাগবে না, লুপ চলতে থাকবে, অটোটাকে দেখে আসছি দিব আস্তে আস্তে, আমরা যাই অটো প্লেটা করে দেখি তো, অটো প্লে, অটো উইট না তো দিব না, অটো প্লে করে দেখে আসি, এই যে অটো প্লে দেখেন, এই দেখেন এদিকে একটা পর একটা যাবে অটো প্লে, তাহলে আমি এখানে কপি করে ট্রু ফলস, এখানে ট্রু ফলস করি, হ্যাঁ অটো প্লে যে এটা কিন্তু অপশন, অটো প্লে কি হবে ট্রু, এটা ফলস মানে চলবে না, ট্রু দিলে কি হ্যাঁ চলে থাকবে, অটোমেটিক প্লে হবে। রিফ্রেশ হচ্ছে চলতেছে দেখেন, আস্তে আস্তে অ্যাড করতে সবগুলো অপশন করতে পারবেন। এরপর চল দেখেন আর কি কি আমি অ্যাড করতে বলছি, দেখেন এটা কিন্তু আর চলবে না, 3 বার শেষ না, হ্যাঁ হ্যাঁ এরপর শেষ, কিন্তু আমি চলতে থাকুক, কি হোক চলতে থাকুক, তাহলে লুপ ট্রু, এটা চলতে থাকবে, শেষ হবে না। টাইমিং সেট করা যায়, দেখ টাইমের মতো চলে যায়, আমরা একে দেখেন অটো প্লে, এই যে অটো প্লে টাইম আউট কত 2 সেকেন্ড, ওকে কত সেকেন্ড 2 সেকেন্ড দিয়েছি, দেখেন এখানে অটো প্লে টাইম আউট, দেখেন না কি হয়। আচ্ছা এটা আমি অটো প্লে ওই অপশনটা নিয়ে আসি, এই টাইম আউট, এটা হচ্ছে কি অটো প্লে ইন্টারভাল টাইম আউট, এই যে অটো প্লে যেটা এসে টাইম আউট বলে দিতে পারি, 5 সেকেন্ড যদি আপনি দেখেন কি হয়, সে কি দেখাচ্ছে, কি আসতে যাচ্ছে না জোরে যাচ্ছে, 5000 মিলি সেকেন্ড। আমি রিফ্রেশ দিয়ে দেখি তো, মানে 5 সেকেন্ড দেখেন, ওয়েট করেন, কত সেকেন্ড পর যাবে টাইম আউট হবে, 5 সেকেন্ড না মিলি সেকেন্ড মানে 5 সেকেন্ড। এবার এটা কিন্তু শেষ হয়ে যাবে, আমি চাচ্ছি কি না এটা চলতে থাকুক, লুপ হবে কি বলতো ট্রু, এই রেসপেক্ট ক্লোজ হয় না, অপশন কমা দিতে হবে, রিফ্রেশ দেখেন দেখি এবার কি হয়, লুপে কি ফালস বা লুপে এটা বুলিয়ান ট্রু ফলস, এখানে কি হয় দেখছেন 1 সেকেন্ড মানে কি ধুম ধুম করে যাবে, এ চলে যাবে, ঠিক আছে ওকে। এরপর কি আছে দেখি না আর কি কি আমি যদি দেখি তো, লুপ দিলাম অটো প্লে হোভার প্লাস ট্রু, এটা হোভার হলে হ্যাঁ দেখেন পজ, দেখেন এখানে কত ট্রু, অটো প্লে হোভার পজ, এখানে অনেকগুলো আছে, আমি দেখি এবার এই যে হোভার পজ,
পজ অন মাউস হোভার, দেখি তো এটা কেমন কাজ করে, যেটা আসলে হোভার করলে কি হয়, ফলস থাকে আমি ট্রু করে দিচ্ছি। ওকে, আমি মাউস আনলাম, কি হয়ে গেল, আটকে গেল। ঠিক আছে, এরপর কি করা যায়, স্মার্ট স্পিড, স্পিড ক্যালকুলেট মোর ইনটু দ্য কাম, আমি যে স্পিডটা বলে দিতে পারি। ওকে, আচ্ছা আমি কে বলছি, অনেকগুলো আছে। এই যে স্মার্ট স্পিড, এটা কত স্পিড হবে, ন্যাপ টু, এই ন্যাপ বানাতে গেলে ডট ডট কোনো অ্যাঙ্গেলগুলো ওগুলোর জন্য। ওকে ফাইন, তাহলে আমাদের এগুলো যে স্মার্ট স্পিড ইউজ করতে পারি, স্পিডটা বাড়াতে পারি, ডিউরেশন আর কি। দেখে এখানে স্মার্ট, আচ্ছা এটা আমি দেখে আসছি ওটা কী বলে লিখছে, এই যে স্মার্ট স্পিড ডিফল্ট 250 দেওয়ার, ঠিক আছে। আচ্ছা আমি 250 দিতে দেখি স্মার্ট স্পিড, বলুন আমি 250 দেখি, হ্যাঁ এটা এখন লোডিং হচ্ছে। খুবই দ্রুত হচ্ছে, আমি থাকার জন্য টাইম বলছি এখানে 500 দিই স্মার্ট স্পিড, কমন আস্তে আস্তে কমা দিতে হয়, এরপর লিখতে গেলে তখন দেখেন এটা, এই দেখেন এটা খুবই স্লোলি, স্মার্ট স্পিড কি হয়, এটা আস্তে আস্তে কাজ করবে। আমি যে অটো প্লে দিই কত দ্রুত যাবে, স্লাইডটা কত দ্রুত যাবে, আর স্মার্ট স্পিড কি হবে, এখন তো দূরে যাচ্ছে। কোনটা, আমি যখন টাইম বাড়াই দেখেন এখানে 500 না আমি 600 দিতে পারি, 600 বেশি না, না না 250 না, আমি দিয়ে 100 দেখি, এটা স্লো করে দেখি তো, আমি কি সেভ করছি, দেখেন খুব দূর আছে, এত জোরে না, আমি হচ্ছে 250 দিই, 250 পারফেক্ট, 250 দিই বা 300 বা 400 দিই, ঠিক আছে। স্যার, জানো তো শুধু প্রথমটা হয়। রিফ্রেশ দিয়ে দেখি তো, দেখেন এটা একটু স্লোলি যাচ্ছে, দেখেন টাইম ঠিক আছে কিন্তু এটা আস্তে আস্তে কাজ করতেছে, ঠিক আছে। এগুলো আমাদের কি আউট ক্যারোসেল, এগুলো নিয়ে অনেকগুলো আছে, এগুলো বসে এটা দেখবেন, ডট স্পিড, ন্যাব স্পিড, ঠিক আছে। ন্যাব নিয়ে কাজ করবো এখন আমরা, কল ব্যাক, রেসপন্সিভ নিয়ে কাজ করবো, যে রেসপন্সিভ করবো, ভিডিওর জন্য কি দেখেন, এগুলো অনেকগুলো বানাচ্ছে, ফেড আউট, অ্যানিমেট আউট, এগুলো বসে বসে এই যে এগুলোর ব্যাপার স্যাপারগুলো আমাদের চলে যায়, এই যে ডেমো দেওয়া আছে, যেমন আমি এম করছি অ্যানিমেট, তাহলে অ্যানিমেট যে অ্যানিমেশনটা হবে দেখি তো, এটা অ্যানিমেশন মনে হচ্ছে এটা ভেঙে আসতেছে, যে কি লিখতে হবে আমাকে, এ ফেড আউটটা, ঠিক আছে। কি বলে লিখতে হবে, দেখেন লেখা আছে, এই যে আরো সুন্দর করে লেখা দেখি তো, আমি যদি অটো হাইট না মাউস হুইল দিই তো, এটা কেমন কিরকম, এই যে মাউস হুইল হচ্ছে না, এটা আমরা হবে মাউস হুইলটা কেমন দেখিতে, যে অটোমেটিক যা দেখি তো, আমি ক্লিক করি, এই মাউসটা চেঞ্জিং হচ্ছে, এই যে দেখেন যে টান দিলে যে হাতে যাচ্ছে হুইলিংটা, দেখেন এটা করতে হলে এই যে আমাদের এটা করতে হবে, মাউস হুইল কোথায় লিখছে এখানে, আপনি শুধু লিখে রাখবেন, ওরা কিন্তু এটা ফাঁক সময় কাজ করতেছে, দেখে যে এটা দরকার নেই আমাদের, এর রেসপন্সিভ আর কিটা আমাদের এটা আসবে, কিন্তু আমার কাছে রেসপন্সিভ, কিন্তু এবার আমি কত পিক্সেলের কথা কিরকম দেখাবো, 600 পিক্সেলের উপরে হলে আইটেম ডিটা দেখাবে, 960 পিক্সেলের উপরে হলে ডিভাইসটা 5টা দেখাবে, 1200 পিক্সেলের উপরে হলে 6টা দেখাবে, এটা কিন্তু বলে দেওয়া যায়, ঠিক আছে। ওকে।